যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেছেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা মিসওয়াক দিলেন। মিসওয়াক দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মিসওয়াক করলেন। অন্য দিন যেরকম ভাবে মিসওয়াক করেন, কিন্তু আজকের মিসওয়াক করাটা একটু ব্যতিক্রম ছিলেন। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর আপনি আজকের মিসওয়াকটা এত সুন্দর করে মিসওয়াক করেন, ব্যাপার কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, আমি আজকে সুন্দর করে মিসওয়াক করে আমি পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি এখন একজনের অপেক্ষমান হব। তিনি দুনিয়ার কোন মানুষ নয়, বরং তিনি আল্লাহ পাকের একজন বিশেষ ফেরেশতা আজরাইল। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করবে। উপস্থিত আল্লাহর হাবিবের সামনে সমস্ত বিবিগণ বসা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসা। ইতিমধ্যে আল্লাহর হাবিব গুরুতর অসুস্থ শুয়ে আছেন বিছানার মধ্যে। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ শোনা যায়, কে যেন নক করে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা দরজা খোলার জন্য যখন দরজার মধ্যে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার জন্য যখন দরজায় চলে গেলেন, দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খোলার পরে এমন এক দৃশ্য দেখতে পেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা জান, ও আব্বা গো, আমাদের দরজার সামনে এমন একজন মানুষকে আমি দেখতে পাইলাম গো বাবা, যে মানুষটা আমি আমার জীবন দশায় কোনোদিন ওই রকম মানুষের চেহারা আমি দেখি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, এই আরব দেশে এই মক্কা মদিনার ভিতরে আমি কত মানুষ দেখেছি, কিন্তু আজকে আমার ঘরের দরজার সামনে যে মানুষটা দাঁড়ানো, ওই রকম মানুষের চেহারা আমাদের মক্কা মদিনার কোন মানুষের চেহারার সাথে মিল না। আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে দুনিয়ার কোন মানুষ না, আজরাইল এসেছে। আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ফাতেমা দরজা খুলে দাও। ওই দরজার সামনে যে লোকটা দাঁড়ানো, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাতের জন্য এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছে, পয়গম্বর আমি আপনাকে সালাম দিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার কথা হইল, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কিন্তু আমাকে সতর্ক করে দিয়েছেন আমি যেন আপনার কাছে আইসা আপনার সঙ্গে আদব রক্ষা করে কথা বলি, কোনোভাবে যেন আপনার সাথে বেয়াদবি না হয়, এই দিক দিয়ে আমাকে খেয়াল রাখতে বলেছেন। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক বলেছেন আপনার জান কবজ করার জন্য, আপনার জান কবজ করে আল্লাহর দিদারে আপনাকে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে এটাও বলেছেন, ও আজরাইল তুমি আমার হাবিবের কাছে যাইবা। আমার হাবিবের কাছে যাওয়ার পরে আমার হাবিবের কাছে অনুমতি চাইবা। যদি আমার হাবিব জান কবজের অনুমতি দেয় তাহলে তুমি জান কবজ করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি খালি হাতে আবার রিটার্ন চলে আসবা। এমন পাওয়ারফুল নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, ও আজরাইল আমি তোমার সঙ্গে কোন কথা বলতে চাই না। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আজরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান কবজের অনুমতি দেব না। আল্লাহর হাবিবের কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, তুমি আমার হাবিবের কাছে তুমি এখনই চলে যাও, আমার হাবিব তোমাকে তালাশ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম ইতিমধ্যে আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে সালাম জানালেন এবং জিবরাইলের দুই চোখ দিয়ে পানি পড়তেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দেন, ও জিবরাইল
তুমি কেন কান্না করো, কি ব্যাপার, তোমার কান্নার কারণ কি? জিবরাইল ডাকতে বলে পয়গম্বর, আমি জিবরাইল তো কাঁদি, কিন্তু আপনি পয়গম্বর কেন কাঁদেন এটা আমাকে বলে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমি কি জন্য কাঁদি এটা পরে বলি, কিন্তু তুমি কেন কাঁদতেছো বলো। জিবরাইল ডাকতে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল কি জন্য কান্না করে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে একটা বিশেষ ফেরেশতা বানিয়েছেন, বিশেষ একটা দায়িত্ব দিয়ে আমি জিবরাইলকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলের কাছে আমি জিবরাইল ওহী নিয়ে তাদের কাছে যাইতাম। কিন্তু পয়গম্বর শোনেন, এত নবী রাসূল এসেছে, সবার কাছে তো আমি জিবরাইল গিয়েছিলাম, কিন্তু কোন নবীর কাছে আমি মাত্র 5 বার গিয়েছি, আবার কোন নবীর কাছে আমি 10 বার গিয়েছি, আবার কোন নবীর কাছে আমি মাত্র 50 বার 100 বার এমনি করে কয়েকবার গিয়েছি। কিন্তু পয়গম্বর এই যত নবী এসেছে, প্রত্যেক নবীর কাছে সীমিত কিছু সময়, আবার সীমিত কিছু সংখ্যক সময় তাদের কাছে এসেছে, তাদের কাছে ছিলাম। কিন্তু পয়গম্বর শোনেন, আপনি আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর বন্ধু, আমি জিবরাইল আপনার কাছে 5 বার 10 বার নয়, 5000 10,000 বার নয়, আমি জিবরাইল এ পর্যন্ত আপনার কাছে এসেছি 24,000 বার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, আমি জিবরাইল এই জন্য কান্না করি, আমি জিবরাইল কান্না করার পিছনে একটাই কারণ, সেটা হইল আপনি নবী দুনিয়া ছেড়ে যে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমি জিবরাইল আপনার কাছে তো আর আসতে পারবো না, আপনার নূরানী চেহারা মোবারক দেখতে পারবো না, এই দুঃখে আমি জিবরাইল কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল শোনো তো, আমি কি জন্য কান্না করি জানো? আমি পয়গম্বর কান্না করতেছি কি জন্য তুমি জানবা না? জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর, আপনি মনে হয় আপনার মেয়ে ফাতেমা, আপনার কলিজার টুকরা, আপনার মেয়ে ফাতেমাকে দুনিয়াতে রেখে চলে যাবেন, সেই দুঃখে মনে হয় কান্না করতেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতি মহিলা, আমার ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার হবে। আমি ফাতেমার জন্য চিন্তা করি না, কান্না করি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, তাহলে মনে হয় আপনার কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য মনে হয় কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও জিবরাইল শোনো, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন তারাও জান্নাতি হবে, তারাও জান্নাত যাবে, এমনকি জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হুসাইন, আমি তাদের জন্য কান্না করি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না। আমি নবী কান্না করার পিছনে একটাই কারণ, সেটা হইল আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। কারণ আমি নবী এখন দুনিয়ার জমিনে জীবিত আছি, আমার উম্মত যখন কোনো ব্যথায় ব্যথিত হয়, তারা তখন আমার কাছে আইসা তাদের মনের দুঃখ প্রকাশ করে, তারা যখন টেনশনে পড়ে, তারা যখন কোনো সমস্যায় পড়ে যায়, তারা আমি নবীর কাছে এসে তাদের সমস্যার কথাটা বলে, আমি সমাধান করে দেই। তারা পরেশান হলে আমি নবীর চেহারা মোবারক যখন দেখতে পাই, আমি নবীর চেহারা মোবারক দেখলে পরে তাদের কলিজা পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আমি নবী যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আমার ওই সমস্ত গুনাহগার উম্মতরা তারা কার কাছে আসে মনের দুঃখ প্রকাশ করবেন? আমার ওই সমস্ত উম্মতরা কার কাছে এসে মনের ভাব প্রকাশ করবেন? কার কাছে এসে সমস্যার সমাধান নিবে? এই জন্য আমি পয়গম্বর, আমি নবী জিবরাইল তোমার মাধ্যমে একটা খবর আল্লাহর কাছে পৌঁছে দিতে চাই। সেটা হইল, তুমি আল্লাহর কাছে যাইয়া বলো,
আল্লাহর কাছে যাইয়া বলবা আপনার বন্ধু একটা আবদার করেছে আপনার কাছে, সে আবদার হইল আপনার হাবিব, আপনার মাহবুব, আপনার মাশুক, আপনার বন্ধু একটা আবদার করেছে যে আপনার হাবিবের উম্মত যখন আপনার হাবিব দুনিয়া ছেড়ে চলে আসবে, আপনার দিদারে আপনার সাক্ষাতে যখন চলে আসবে, কিন্তু আপনার হাবিবের উম্মতরা তারা তাদের দেখাশোনার জিম্মা, তাদের দেখাশোনার দায়িত্ব যদি আপনি আল্লাহ নিয়ে থাকেন, তাহলে আপনার বন্ধু আপনার দিদারে চলে আসবে, তার কোনো দ্বিমত করবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাইয়া বলেন, আল্লাহ আপনার বন্ধু এইভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাইয়া বলো আমার বন্ধু তার উম্মতকে যতটুক ভালোবাসে, যতটুক মহব্বত করে, আমি আল্লাহ আজ থেকে আমার বন্ধুর উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। আমার বন্ধু তার উম্মতকে যেরকম ভালোবাসে, আমি আল্লাহ তার উম্মতকে তা থেকে আরো বেশি ভালোবাসবো। এমনি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্যার সমাধান করলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই বার্তা শুনলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে দেখাশোনার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আল্লাহর হাবিবের কলিজা ঠান্ডা হয়ে গেছে, মন একদম ঠান্ডা হয়ে গেছে, কলিজা শীতল হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল তুমি এখন তোমার কাজ চলে যাইতে পারো, তুমি এখন আমার জান কবজ করতে পারো, আমি অনুমতি দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের জান কবজ করার জন্য, আল্লাহর হাবিবের জান কবজ করার জন্য যখন আল্লাহর হাবিবের সিনা মুবারক করবে যখন হাতটা রাখলেন, রাখার পরে আল্লাহর হাবিবের চেহারাটা বিবর্ণ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আজরাইল তোমার হাতটা এখন আমার বুকের থেকে উঠাই নাও। উঠার পরে আল্লাহর হাবিব বলে, আজরাইল তুমি আমার বুকের উপরে কি রেখেছিলা? আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর আমি আজরাইল আপনার বুকের উপরে শুধু আমি আজরাইলের হাতটা রেখেছি মাত্র। আল্লাহর হাবিব বলে, আজরাইল তুমি আমার বুকের উপরে তোমার হাত না, আমার কাছে মনে হইল যেন তুমি পুরা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাই দিয়েছিলা। পয়গম্বর ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমাকে যেরকম কষ্ট দিতেছ, যেরকম কষ্ট দিচ্ছ, এইরকম কষ্ট দিয়ে কি আমার উম্মতের জান কবজ করো নাকি বলো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমি আপনাকে যে কষ্ট দিয়েছি এই সীমিত কষ্ট আমি আজ পর্যন্ত কোন মানুষকে দেই নাই, বরং আমি মানুষকে যে পরিমাণে কষ্ট দিয়ে তাদের জান কবজ করি তার শতভাগের এক ভাগ জাররা পরিমাণ আমি আপনাকে কষ্ট দেই নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কথা শোনার পরে কেঁদে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আজরাইল তুমি আমার উম্মতকে এতটা কষ্ট দিয়ে তাদের জান কবজ করো, এটা তো আমি জানতাম না। ও আজরাইল তুমি আজ থেকে আমার কাছে ওয়াদা করো, আজ থেকে নিয়ে আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মতের জান কবজ করা কষ্ট একসাথে করলে যেরকম হবে, যতগুলো হবে সমস্ত কষ্টগুলো একসাথে কইরা আমি নবীকে দিয়ে দাও, আর আমার কোন উম্মতকে তুমি জান কবজের সময় ততটা কষ্ট দিবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাম নবীজির জান কবজ করার জন্য যখন গেলেন, কিন্তু ভাই একটা বিষয় এখানে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, এমন একজন দরদি নবী দিয়েছেন, এমন একজন পাওয়ারফুল নবী দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের সমস্ত পয়গম্বররা, আগের সমস্ত নবী রাসূলগণ তারাও এই নবীর উম্মত হওয়ার জন্য কতই না দোয়া করেছিলেন, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়াবিহীন চাওয়াবিহীন এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত বানাই দিয়েছে। কেমন নবী আল্লাহ আমাদেরকে
আমাদেরকে দিয়েছেন, যেই নবী দুঃখের সময়ও আমাদেরকে ভোলে না, যেই নবী আমাদেরকে সুখের সময়ও ভোলে না। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, ওই সুখের সময়েও আমাদের গুণগান গায়। আবার এমনকি জীবনের অন্তিম মুহূর্ত, শেষ সময়, আল্লাহর হাবিবের ইন্তেকালের সময়ও আজরাইলের সাথে কথাবার্তা চলছে, সেই তখন পর্যন্ত আল্লাহর হাবিব আমার মতো গুনাহগার, আপনার মতো গুনাহগার উম্মতের কথা ভুলে নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই নবীর গুণগান, এই নবীর প্রশংসা, এই নবীর সুন্নত, এই নবীর তরিকা আমাদের প্রত্যেককেই মানতে হবে। আল্লাহর হাবিবের সুন্নত তরিকায় আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহর নবীর সুন্নত আমাদের শারীরিকভাবে, আমাদের পারিবারিকভাবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের ছেলে সন্তান, আত্মীয় স্বজন এবং স্ত্রী পুত্র সকলের মাঝে সর্বস্তরে আল্লাহর নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দিয়েছেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে রাস্তার গাছগুলো, দুপাশে রাস্তাগুলো নুয়ে নুয়ে নবীজিকে সালাম দিতেন। এমন একজন নবী দিয়েছেন, যেই নবী যখন রাস্তা দিয়ে চলে, সূর্যের তাপ কষ্টদায়ক হইল, মেঘের ছায়া আল্লাহ নবীর উপরে ছায়া প্রদান করতে।